করে। আচ্ছা, তো আপনি নেবেন কিভাবে? গাড়িতে করে নিয়ে যেতে পারবেন? এই খেয়াল করো, মহিলা মানুষ হাজব্যান্ড আসে নাই। ঠিক আছে, নিজে কি করেন আপনি? আমি নাইট গার্ডের চাকরি করেন। অনেক ক্ষতি হয়েছে নাকি বলেন? এইসব জায়গাও তোলা গেছিল? যে এখানে এতটুকু পানি ছিল। আপনারা ওই সময় ছিলেন কোথায়? স্কুল টিস্কুলে পরিবার টরিবার সব নিয়ে সেনাবাহিনী এখানে কি ত্রাণ দিচ্ছে না? আপনাদের খাওয়ায় পড়ায় রাখতে পারছে তো নাকি? হ্যাঁ, তোমরা তো এখানে কাছে। এটা ক্যাম্প ছিল স্যার, এখানে দুতলায় নিবেন কিভাবে এখন? খেলায় করে নিয়ে যাবেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা কি সার? সারে লাভ হইব কিছু? তাতে আপনার হবে না কিছু নাকি? যা দিছে তাতে হবে কিছু, হ্যাঁ ঠিক আছে। ফটিকছড়িতে বন্যার্তদের পুনর্বাসন সহায়তা প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনী। 21শে আগস্ট 2024 তারিখ থেকে 31শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার 3টি ইউনিয়ন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওনার আইডিটা শুধু ইউনিয়নের হলো হবে, কিন্তু বাইরের ইউনিয়নের না। বাংলাদেশ সেনাবাহিনীর 20 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা শুরু থেকে ফটিকছড়িতে বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। ফটিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন 20 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। আমরা তো চেষ্টা করছি, আপনারা বোধহয় কোনো বরাদ্দ পান নাই। তো পুনর্বাসন কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত 250টি পরিবারকে আর্থিক সহায়তা এবং 30টি পরিবারকে কৃষিপণ্য, বাসস্থান নির্মাণের জন্য টিন ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় 800 জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। পুনর্বাসন সুবিধাপ্রাপ্ত পরিবারসমূহ সেনাবাহিনীর এই মহতির উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাহিনী যে টিম দিচ্ছে এই ব্যাপারে আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছে, সেনাবাহিনী যে আমাদের পাশে দাঁড়াইছে সেজন্য অনেক অনেক ধন্যবাদ। সেই যে আমাদের ট্রেন দিয়া অনেক সাহায্য করছে করার জন্য, ওনার জন্য আমরা দোয়া করবো আর কি। সেনাবাহিনী যে সেলাই মেশিন দিচ্ছে এই ব্যাপারে আপনার কেমন লাগতেছে? আমার ভালো লাগছে, তাদের জন্য কি আশীর্বাদ করছেন? আশীর্বাদ করতেছি। এ সময় গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার ও অন্যান্য সামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন জায়গাতে কিছু ডিপ টিউবওয়েল, কিছু স্যানিটারি টয়লেট বা এই ধরনের অন্য কাজ আমরা করার জন্য এখনও প্রস্তুত আছি। যদি আমাদেরকে বলা হয়, আমাদেরকে যদি অ্যাপ্রোচ করা হয়, আমি সাধারণত চেষ্টা করবো এটা আপনার জন্য করে দেওয়া হয়। আর আপনারা মানুষের পাশে থাকবেন, দুর্গত মানুষের সাথে থাকবেন, ইনশাল্লাহ সবাই মিলে আমরা এই গরিব মানুষের পাশে দাঁড়ায় আমরা ইনশাল্লাহ। বন্যা শুরুর প্রথম দিন থেকে এই ফটিকছড়িবাসীর সাথে একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত ছিলাম। বিভিন্ন সময়ে আমরা এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছি। সেই হিসেবে আজকে আমরা 250টি পরিবারের মাঝে আনুমানিক 20,45,000 টাকা পুনর্বাসন করার বাবদ ওনাদেরকে বিতরণ করা হয়েছে। সেই সাথে 40টি পরিবারের মাঝে টিন, ধানের চারা, সার এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তবে এই পুনর্বাসন কার্যক্রম এটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই সীমিত। আমি আশা করব এখানের যারা বিত্তবান লোকজন আছেন তারা এগিয়ে আসবেন, প্রশাসন এগিয়ে আসবেন, তাহলে আমরা খুব সহজেই এই দুর্যোগ থেকে উত্তরণ সম্ভব হবে বলে আমি আশা করি।